আজকে আমি আপনাদেরকে শিখাবো আয়াতুল কুরসি 7 বার পাঠ করে সুতায় ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আয়াতুল কুরসি 7 বার পাঠ করে সুতায় ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, যে সমস্যার মধ্যে পড়ে যান, সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কোনো সুযোগ খুঁজে পান না, এই জন্য আমার দেখার নিয়ম যেভাবে আপনি আমল করুন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো এই আমলটি আপনি কেমন করে করবেন, তারপরে আমি বলবো সুতায় ফু দিয়ে সেই সুতা কেমন করে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন, আমি আপনাদেরকে বলে দেব। তো শুরুতে আমি বলবো কিভাবে আপনি আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে যে জিনিসটি রাখতে হবে সেটি হলো কুসুম রঙের সুতা রাখবেন। কুসুম রঙের কিছু সুতা রাখবেন আপনার কাছে। তো এরপরে আপনি কি করতে হবে, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপ অজু করে নির্জন একটি রুমে বসে আপনি আমলটি করবেন, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। তারপরে এভাবে আপনার মনকে স্থির করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার কাছে যে সুতা থাকবে সেই সুতার মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম যে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যখন পাঠ করবেন, মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন, এবং মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমি আমল করে যেন উপকৃত হতে পারি, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, আপনার কাছে যে কুসুম রঙের সুতাটি থাকবে সেই সুতার মধ্যে আপনি একটা গিট দিবেন। গিট দেওয়ার পর আপনি সেখানে একটা ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। করে শেষে আবার একটু ফু দিবেন। তারপরে আপনি মনে দরদ নিয়ে আবার
আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করা শেষ আবার এভাবে সুতা মধ্যে আপনি একটি গির দিবেন, গির দেওয়ার পর ফু দেবেন। এভাবে কতবার আয়াতুল কুরসি পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে 7টি ফু দিলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। প্রিয় ভাই বোনেরা, যখন 7 বার আয়াতুল কুরসি পাঠ করে 7টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তবে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে পুরো সুতার মধ্যে আপনি 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল। এই সুতা দিয়ে আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই সুতা পড়লেন এবং কেমন করে এই সুতা ব্যবহার করবেন? আপনি এই সুতা ব্যবহার করবেন, সুতা আপনি এখানে বেঁধে রাখবেন, এই হাতের এখানে বেঁধে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে বেঁধে রাখলে কি হবে, আপনার কাছে আর কোনো ধরনের জিন ভূত আসতে পারবে না, জিন ভূতের বাবাও আপনার কাছে আসতে পারবে না, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। যত বড় জিন শয়তান থাকুক না কেন আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের এই পবিত্র কালামের বরকতে আপনি একেবারে মুক্ত থাকতে পারবেন, তাদের অস্বস্থতা থেকে, তাদের বিভিন্ন ধরনের ক্ষতি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তারপর মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না, তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।